মধ্যপ্রাচ্যে চলছে মুসলিম ভাইদের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। এতে প্রতিনিয়তই নিহত হচ্ছে আমাদের মুসলিম ভাইয়েরা। প্রিয় দর্শক, আমাদের হাতে এসেছে মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাত, কাঁপছে পুরো ইরান। এবারে জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত। এদিকে তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত 40। আরও জানাবো ইরানের প্রেসিডেন্টকে করা সতর্কবার্তা এরদোগানের। এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ব্যাপক ড্রোন হামলা। আরও জানাবো ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 7 সেনা নিহত। সব শেষে জানিয়ে দিব পাল্টা হামলা চালালে বড় ক্ষতি হবে তেহরানের দাবি সৌদি আরবের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাত, কাঁপছে পুরো ইরান। বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানে সোমবার রাতটি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরান থেকে জানিয়েছেন সেখানে গত কয়েক ঘন্টায় একের পর এক বিস্ফোরণ ঘটছে, যার সংখ্যা গণনা করাও কঠিন। বিশাল সব বিস্ফোরণে সেখানে আল জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠেছে। মোহাম্মদ ভাল জানান তাদের কাছে খবর আছে তেহরানের উত্তরে কারাজ এলাকাতেও একইভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। অপর এক প্রতিবেদনে কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে এই হামলায় অন্তত 40 ইরানি নিহত হয়েছেন। সোমবার রাতে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল। এ রাতে বিশেষ করে পূর্ব তেহরানের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার টাইমস অফ ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন। বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট্ট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনায় বৃহত্তর প্রতিশোধের অংশ। তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, নিহত 40। ইরানের রাজধানী তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় প্রায় 40 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে সোমবার গভীর রাতে তেহরানের রেশালত স্কয়ারের কাছে কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলার পর এলাকায় ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলাগুলোতে এখন পর্যন্ত 1200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। ইরানের প্রেসিডেন্টকে করা বার্তা এরদোগানের। ইরানি ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্ক বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, ভবিষ্যতে কখনো এমন কোনো ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দুবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে তেহরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার গত 4 মার্চ এবং দ্বিতীয়বার সোমবার 2বার ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোগান। তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্কের ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে। প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোকে বেআইনি হস্তক্ষেপ উল্লেখ করে ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারোর কোনো স্বার্থ
আদায় হবে না এবং আঙ্কারা কখনো এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না। ইরান যদি ভবিষ্যতে ফের এ ধরনের বেপরোয়া হামলা করে তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুল ছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোগান। এদিকে তুর্কি প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি, তবে তারপরও বিষয়টি তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পেজেশকিয়ান। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ব্যাপক ড্রোন হামলা। ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যারাককে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সশস্ত্র গোষ্ঠী জানায়, আজ মঙ্গলবার ভোরে তারা ইসরায়েলের সাফেদ শহরের পূর্বে অবস্থিত গিবা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সময় সীমান্তের কাছে ইফতাহ ব্যারাকেও রকেট নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহ আরও জানায়, এর আগে সোমবার সকালে হাইফা শহরের পূর্বে অবস্থিত জিপোরিত ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। আর সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাসমের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 7 সেনা নিহত। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত 7ম মার্কিন সেনার পরিচয় প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত ওই সেনার নাম বেনজামিন এন। পেন্টাগন জানিয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর রোববার তিনি মারা যান। গত 1 মার্চ ওই সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছিল। বেঞ্জামিন এন পেনিংটন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেস ও মিসাইল প্রতিরক্ষা ইউনিটে কর্মরত ছিলেন। তিনি কলোরাডোর ফোর্ট কারসন ঘাঁটির একটি ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 7 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন কুয়েতের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হন। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। পাল্টা হামলা চালালে বড় ক্ষতি হবে তেহরানের দাবি সৌদির। ইরান আরব দেশগুলোর উপর হামলা চালিয়ে গেলে তাকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে হবে এমন কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। সোমবারের দেওয়া এক বিবৃতিতে এই বার্তা দেয় সৌদি সরকার। এই সতর্কবার্তার পেছনে রয়েছে সৌদি আরবের বিশাল সায়বা তেল ক্ষেত্র ড্রোন হামলার ঘটনা। নতুন এই হামলার পর তেহরানের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করছে রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন যে ইরান উপসাগরীয় আরব দেশগুলোর উপর হামলা বন্ধ করছে, তবে বাস্তবে এই ঘোষণা কার্যকর হয়নি বলে অভিযোগ করছে সৌদি আরব। এ বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের বক্তব্যের সময় কিংবা তারপরেও হামলা বন্ধ করার কোনো লক্ষণ দেখা যায়নি, বরং ভিত্তিহীন অজুহাতে ইরান তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ আরও বলছে, এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।